কান্না সুখ দুঃখের সঙ্গী। আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সুখ বা দুঃখ যাই হোক না কেন, চোখের জল সবার আগে আসে। চোখে জল আসার অন্যান্য কারণও থাকতে পারে, যেমন চোখের কোনো সমস্যা। এসব কারণ ছাড়াও অনেকবার নিশ্চয়ই দেখেছেন যে পূজা করতে গিয়ে আমাদের চোখ থেকে জল আসতে শুরু করে। শাস্ত্রমতে পূজা করতে গিয়ে আমাদের চোখে জল আসা, হাই ওঠা ও ঘুম আসা একটি বড় সমস্যা। আজ আমরা আপনাকে এই আকর্ষণীয় বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কেন পূজা করতে গিয়ে আমাদের চোখ থেকে জল আসে এবং এই জল আমাদের কি নির্দেশ করে। শাস্ত্র অনুসারে পবিত্র মনে পূজা করা সর্বদা ঈশ্বর গ্রহণ করেন। পূজার সময় যদি কোনো ব্যক্তি হাই তোলে বা তন্দ্রা অনুভব করেন, তার মানে ওই ব্যক্তির মনে দুই ধরনের চিন্তা চলছে। তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আপনি এটাও ভাবতে পারেন যে মনে নানা চিন্তার কারণে ব্যক্তির পূজায় মন লাগছে না, যার কারণে তার হাই উঠছে বা ঘুম আসছে। এমন পরিস্থিতিতে এটি একটি নেতিবাচক লক্ষণও হতে পারে। এটি ইঙ্গিত দেয় যে আমাদের মন পূজা, ধর্মীয় গ্রন্থ বা আরতিতে নিযুক্ত নয়। এর সাথে সাথে যদি আপনি শরীরের কোনো ধরনের ভারী ভাব অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনার চারপাশে কিছু নেতিবাচক শক্তি রয়েছে। শাস্ত্র অনুসারে পূজার সময় যদি আপনার চোখে জল আসে, তবে আপনার বুঝতে হবে যে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে এবং তিনি আপনাকে কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। পূজার সময় অশ্রু আসা আরও একটি লক্ষণ যে আপনার মন শুদ্ধ এবং আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের ধ্যান করছেন। এটি আপনাকে ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করে দিচ্ছে। পূজার সময় চোখ থেকে জল বের হওয়ার ইঙ্গিত দেয় যে আপনার পূজা সফল হয়েছে। এর পাশাপাশি এর অর্থ হলো এই যে ঈশ্বর আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার সমস্ত সমস্যা শীঘ্রই শেষ হতে চলেছে। সমস্যা সবার জীবনেই আসে। এমন পরিস্থিতিতে আমাদের আতঙ্কিত হওয়া বা অস্থির হওয়া একেবারেই উচিত নয়, বরং সাহস সঞ্চয় করা উচিত এবং ধৈর্য ও সাহসিকতার সাথে তার মোকাবিলা করা উচিত। অনেক সময় ঈশ্বর তার ভক্তদের পরীক্ষা করেন, যা আমাদের আনন্দের সাথে অতিক্রম করা উচিত। শাস্ত্র বলে যে পূজা যদি সত্যিকারের হৃদয় দিয়ে করা হয়, তবে তা ঈশ্বর সর্বদাই গ্রহণ করেন। এছাড়াও পূজার প্রদীপ জ্বালানোর সময় বা কোনো কারণে পুজোর সময় যদি আপনার হাত পুড়ে যায়, তার মানে হলো আপনি পুজোর সময় ভুল কিছু করছেন। এমন অবস্থায় ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং পূজার নিয়ম যথাযথভাবে পালন করুন। পূজার সময় যখন জ্বলন্ত প্রদীপের শিখা উপরের দিকে উঠতে শুরু করে, তখন বুঝতে হবে আপনার পূজায় ভগবান খুশি হয়েছেন। সেই সঙ্গে পূজার সময় যদি যথেষ্ট অতিথি আপনাদের বাড়ি আসে, তার মানে ভগবান আপনার প্রতি খুব খুশি। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আপনি এবং আপনাদের পরিবারকে সর্বদাই ভালো রাখুন এবং সুখে শান্তিতে রাখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।